তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর 4th সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি দেখাবো যে তোমাদের মোট কটা পেপার পড়তে হবে এবং মেজরের কটা ভাগ, মাইনরের কটা ভাগ, তার সঙ্গে আর কি পেপার পড়তে হবে এই 4th সেমিস্টারে, সেই সঙ্গে কোর্সের টাইটেল কি আছে, ক্রেডিট কত এবং কত নম্বরের ইন্টারনাল, কত নম্বরের তোমাদের সেমিস্টার পরীক্ষা এবং লেকচার আওয়ার টোটাল কত, সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে বলে দেবো এই একটা ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো। কোর্স টাইটেল টাইপ অফ উইথ কোড। কোর্স টাইপ উইথ কোড রয়েছে দেখো 1 নম্বরে মেজর কোর্স BENG 4011। এখানে আমি মূলত বাংলা বিষয়েরটাই বলবো, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের যার যে সাবজেক্টে মেজর থাকুক না কেন টোটাল কটা পেপার পড়তে হবে সেটা কিন্তু এখান থেকেই বুঝে যাবে। দেখো মেজর 1 রয়েছে, মেজর 2 রয়েছে, তার কোড রয়েছে BENG 4012, মেজর 3 রয়েছে BENG 4013। ঠিক তেমনভাবেই মাইনর কোর্সেরও রয়েছে 4021 এবং আদার দ্যান বেঙ্গলি 4021। আর 6 নম্বরে রয়েছে AEC মিল L22, এখানে ENGL 4041, অর্থাৎ তোমাদের AEC মিলে যারা তোমরা বাংলা মেজর নিয়েছো তোমাদের কিন্তু মিলে থাকবে একটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেটা ইংলিশ। সেখানে কি কোর্স টাইটেল রয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভিটি অর, এটা ছাড়াও অথবা কি থাকতে পারে ইকুইভ্যালেন্ট কোর্স, মানে একই ধরনের কোর্স, সেটা হচ্ছে স্বয়ং অর দ্য আদার UGC রেকগনাইজড প্ল্যাটফর্ম। তো সেটা তোমাদের কলেজ থেকে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। দেখো মেজর কোর্সে 1 নম্বরে রয়েছে মধ্যযুগের সাহিত্য, 2 নম্বরে রয়েছে 19 শতকের কাব্য কবিতা। 19 শতক বলতে তোমার 1800 সালের যে সময়টা 1899 পর্যন্ত। মেজর 3তে রয়েছে ছন্দ ও অলঙ্কার, মাইনর কোর্সেও রয়েছে ছন্দ ও অলঙ্কার। মেজর 1-এ রয়েছে ক্রেডিট 5, 4+1, প্র্যাকটিক্যাল নেই তাই 0। মেজর 2তেও 5 রয়েছে ক্রেডিট, 4+1 এবং প্র্যাকটিক্যাল 0, এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু 5। আর মাইনর কোর্সে রয়েছে 4, 3+1, মাইনর কোর্স যে 2 সেটাতেও রয়েছে 4, 3+1। আর AEC মিলে রয়েছে ক্রেডিট 2। টোটাল হচ্ছে 25 ক্রেডিট রয়েছে 4th সেমিস্টারে। আর ফুল মার্কস কী রয়েছে দেখো, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যেহেতু তোমাদের বাংলা এই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি, এখানে প্র্যাকটিক্যালের কোনো ব্যাপার নেই, সেই জন্য প্র্যাকটিক্যালের জায়গাগুলো সবকটাতেই দেখো 0 রয়েছে। আর থিওরিটিক্যাল যে পরীক্ষাটা তোমাদের হয়, সেমিস্টার পরীক্ষা কলেজে বসে দাও, সেটা হচ্ছে 60 নম্বরে হবে। মেজর কোর্সে রয়েছে 60 আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে রয়েছে 15। তো 60+15 হচ্ছে 75 নম্বরে মেজর 1, মেজর 2ও 75 নম্বরে 60+15, মেজর 3ও 75 নম্বরে 60+15। মাইনরের ক্ষেত্রেও একই রকম 75 নম্বর 60+15, মাইনর 2তেও তাই 75, 60+15। AEC মিলের ক্ষেত্রে একটু অন্যরকম, 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে 40 নম্বরের যে সেমিস্টার পরীক্ষা তার সঙ্গে 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের কলেজে কীরকমভাবে হয় সেটা তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা জানো। আর লেকচার আওয়ার রয়েছে প্রত্যেকটারই 60 করে, শুধুমাত্র AEC মিলে রয়েছে 30। তো এই হলো তোমাদের কোর্সের প্রত্যেকটার নাম, কটা পেপার দিতে হবে বুঝে গেলে, কোর্সের টাইটেল কী আছে দেখতে পেলে, ক্রেডিট কত এবং ফুল মার্কস কত। তোমাদের যে দুটো বিষয় জানা ভীষণ জরুরি, সেটা হচ্ছে কটা পেপার পরীক্ষা দিতে হবে, মেজরের কটা পেপার, মাইনরের কটা পেপার এবং AEC মিলে তোমার কোন টপিকটি রয়েছে, তার সঙ্গে কত নম্বর এবং কত নম্বরের সেমিস্টার পরীক্ষা, কত নম্বরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ডিটেলসে বলেছি, আশা করি বুঝতে পেরেছো। আর 4th সেমিস্টারের মেজর বাংলা সিলেবাস নিয়েও আমি ভিডিও আপলোড করেছি, তোমরা সেটা দেখে নিও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্লেলিস্ট চেক করলেই তোমরা এই ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবে।